আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করব সেটা সময় ও দূরত্বের অ্যাপ্লিকেশন বলতে পারি। সেটা প্রবলেম অন ট্রেন বা ট্রেনের গতি। দেখো ভালো করে আজকের এই চ্যাপ্টারটা বুঝে নাও। এই চ্যাপ্টারটা বেসিক্যালি কনসেপচুয়াল, কিছু কিছু ট্রিক্স আমরা আলোচনা করব। সেই ট্রিক্সের মধ্যে কিন্তু এই চ্যাপ্টার এগিয়ে যাবে, খুব কঠিন চ্যাপ্টার কিন্তু একেবারেই নয়। দেখো ট্রিক্স বলতে কি বা কনসেপ্ট কি, তাহলে কনসেপ্ট ডিসকাশনের আগে আমার যেটা জেনে নেওয়া উচিত, যেহেতু টাইম এন্ড ডিস্টেন্সের অ্যাপ্লিকেশন, তাহলে টাইম এন্ড ডিস্টেন্স বা সময় দূরত্বের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, তোমরা কম বেশি প্রত্যেকে জানো। সেটা কি? সেটা হচ্ছে, আমরা লিখে নাও, বেগ ইজ ইকুয়াল টু কি হয় বলো? বেগ ইজ ইকুয়াল টু কি হয়? দূরত্ব বাই সময়। হ্যাঁ কি না? কম বেশি প্রত্যেকেই জানি, যারা প্রথম আমার ক্লাস করছো ভালো করে নোট ডাউন করো। বেগ ইজ ইকুয়াল টু কি হয়? দূরত্ব বাই সময়। এখান থেকে করসপন্ডলি আরো দুটো ফর্মুলা আমরা পাই। কি কি পাই? যে সময় ইজ ইকুয়াল টু কি পাবো? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? আমরা পেতে পারি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। বা আর একটা ফর্মুলা যেটা পাই, যে দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ গুণিত সময়। তাহলে এই তিনটে হচ্ছে এই চ্যাপ্টার শুধু বলবো না, যে কোনো সময় দূরত্ব রিলেটেড চ্যাপ্টারের আদি এবং অকৃত্রিম ফর্মুলা, যেটার আমরা ব্যবহারিক প্রয়োগ বিভিন্নভাবে করতে পারি। হ্যাঁ কি না? তাহলে আজকের এই ক্লাসে প্রবলেম অন ট্রেন বা ট্রেনের গতির সঙ্গে কি ব্যাপার, দেখো ট্রেনের গতি কেমন হয় বা কি ব্যাপার ভালো করে শুনবে। তাহলে একটা ছোট্ট করে সাব হেডিং করে নাও, ট্রেনের গতি। দেখো আগে যেটা আমরা লিখে রাখলাম সেটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্সের ফর্মুলা, সেটাও আমরা ট্রেনের গতিতে ব্যবহার করব। আর তারপরে এই ফর্মুলা যেটা ট্রেনের গতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো আমার জেনে নেওয়া দরকার। তাহলে ট্রেনের গতির ব্যাপারটা কি? দেখো ট্রেনের গতিতে আমাদের যে কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, যাকে আমরা দুটো ভাগে ভাগ করব। লেখো শর্ত ওয়ান, শর্ত টু। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে বুঝে করো, নোট ডাউন করো। শর্ত ওয়ান বা কন্ডিশন ওয়ান, আর নেক্সট এদিকে নোট ডাউন করে নাও শর্ত টু। একটু প্রথম আমাকে 10 মিনিট টাইম দাও কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে, তারপরে চট জলদি অঙ্কগুলো ডিসকাস করব। তাহলে শর্ত ওয়ান কি? আমরা জানি যে কোনো ট্রেন যখন, ভালো করে শুনবে, কোনো ট্রেন লাইনে যাচ্ছে, সে ওই ওই ট্রেনটা যদি কোনো লাইনের ধারে থাকা মানুষকে বা কোনো ল্যাম্পপোস্টকে বা কোনো খুঁটিকে অতিক্রম করে, তাহলে ভালো করে শুনে নাও, অতিক্রম করে, তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতে পারবে? তখন দূরত্ব হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেনটার হ্যাঁ লিখে নিজের রাখো, দূরত্ব হবে। দূরত্ব হবে, লিখে রাখো ট্রেনের নিজের দৈর্ঘ্য। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কথাটা মনে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট আজকের কনসেপ্ট। যে শর্ত কি? যখন কোনো ট্রেন যদি কোনো মানুষকে বা কোনো ল্যাম্পপোস্টকে বা কোনো খুঁটিকে অতিক্রম করে, তখন অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। হ্যাঁ কি না? চলো, এরপরে যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করার দরকার, যে যদি ট্রেনটা কোনো অপর কোনো ট্রেন, ভালো করে নোট ডাউন করবে, যদি কোনো ট্রেনটা অপর কোনো ট্রেন বা কোনো সেতু বা কোনো টানেল বা সুড়ঙ্গ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ভালো করে শুনবে, বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার অর্থ আমরা কি বুঝবো? তার অর্থ তখন ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তখন ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে কি হবে বলো? দূরত্ব হবে, ট্রেন প্লাস এর ওটা দৈর্ঘ্য। হ্যাঁ ওইগুলো প্লাস ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটিকে অতিক্রম করছে। স্যার ওই ট্রেনের দৈর্ঘ্য সেতু আর ওটা কি লিখেছেন? টানেল প্ল্যাটফর্ম। ওকে, নোট ডাউন করো যে তখন দূরত্ব কত হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটিকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য। ওকে, যেটিকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য। ওকে, মনে থাকবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকে বোঝা গেছে? ভালো করে শুনে নাও। তাহলে শর্ত ওয়ান আমরা কি বললাম? ফার্স্ট শর্ত আমরা কি বলেছি? ফার্স্ট শর্ত বলেছি যে যদি কোনো ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, ভালো করে শুনবে, মানুষকে বা ল্যাম্পপোস্টকে, এই মানুষকে বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করলে কেন নিজের দৈর্ঘ্য হচ্ছে? কারণ মানুষ বা ল্যাম্পপোস্টের যে দৈর্ঘ্যটা না, সেইটা ট্রেনের দৈর্ঘ্যের প্রায় নগণ্য, ট্রেনের দৈর্ঘ্যের তুলনায়। তাই কি বলতে পারি আমরা? তাই আমরা বলা যায় যে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। এই ট্রেনের নিজের দৈর্ঘ্য কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কিনা? এবার যদি কোনো ট্রেন লাইনের ধারে
দাঁড়িয়ে মানে লাইনের ওপরে বা লাইনের পাশে যাই বলতে পারি, কোনো প্ল্যাটফর্মকে, কোনো সেতুকে, কোনো টানেলকে বা অপর কোনো একটি ট্রেনকে অতিক্রম করে। তাহলে এই যে চারটে বললাম, অপর কোনো ট্রেন, সেতু, টানেল বা প্ল্যাটফর্ম, এদের তো দৈর্ঘ্যটা ট্রেনের মতোই বা ট্রেনের থেকে কিছুটা বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু কখনোই ট্রেনের তুলনায় নগণ্য বলতে পারি না। এই এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ভালো করে শুনবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটিকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যের কিন্তু সমষ্টি। কথাটা ক্লিয়ার? এই গেল হচ্ছে, ভালো করে শুনে নাও, এই গেল ট্রেনের যে গতির যে কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলো যারা ক্লাস করছো এইটুকুর মধ্যে কোনো ডাউট আছে কিনা, রেসপন্স করবে। এইটুকুর মধ্যে কোনো ডাউট আছে কিনা প্রত্যেকে বলো, বোঝায় না গেলে বলবে। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ কিনা? হ্যাঁ 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 ওকে ক্লিয়ার ওকে স্যার। ওকে চল। হ্যাঁ ওকে সুন্দর। আচ্ছা একটা জিনিস আমি কাউকে দেখতে পাচ্ছি, মাই ভাইন্স বলে কে জয়েন করে, তোমার অরিজিনাল নাম কি? আমি তো কোনদিন তোমার, হ্যাঁ স্যার, বর্ষা মন্ডল, আমি আজকেই জয়েন করেছি। ওকে ওকে, তোমার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল। শোনো, তুমি এরপরে হ্যাঁ যখন হ্যাঁ জয়েন করবে তুমি কিন্তু অরিজিনাল নিজের নামে জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক এতে কমিউনিকেট করতে আমার সুবিধা হয়। চল আচ্ছা আচ্ছা ঠিক চল দেখো, ট্রেনের গতির ক্ষেত্রে এই কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা নতুন কোনো নয়, এটা হচ্ছে যে কোনো টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে একই রকম, সেটা হচ্ছে আপেক্ষিক গতি। চলো প্রত্যেকে হেডিং করে নাও, আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতিও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করবে। আপেক্ষিক গতি, তাহলে আপেক্ষিক গতি বা রিলেটিভ ভেলোসিটি বা স্পেসিফিক ভেলোসিটি বলতে আমরা কি বুঝি, এটা অনেকটাই আগেও আমরা ডিসকাস মতো করা হয়েছে। তাহলে এখানেও দুটো শর্ত, একটা শর্ত 1, একটা শর্ত 2। ওকে, কি রকম ভাবে দেখো, ভালো করে বুঝবে, এখানে খুব কঠিন কিছু নয়। একটা শর্ত 1, একটা শর্ত 2। ধরো ভালো করে শোনো, রেল লাইন, রেল লাইনের ওপর পাশাপাশি সমান্তরালে দুটো রেল লাইন থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। পাশাপাশি সমান্তরালে দুটো রেল লাইন থাকে, বা এটা আমাদের মানে থাকাটা খুব একটা মানে অস্বাভাবিক কিছু নয়। ধরো একটা ট্রেন, ভালো করে বোঝো, ধরো একটা ট্রেন এই দিকে যাচ্ছে, যেদিকে আমি তীর চিহ্নিয়েছি সেই দিকে যাচ্ছে। অপর একটা ট্রেন, ভালো করে বোঝো, অপর একটা ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, ভালো করে বোঝো, বিপরীত দিকে যাচ্ছে। যদি এর গতিবেগ ইউ, এর গতিবেগ ভি, তাহলে বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগটা বাড়ে না কমে? প্রথমে এটা জিজ্ঞেস স্যার বলো দুটো আমাকে। যোগ হয়ে যাবে। দুটো যোগ হয় একদমই তাই। তাহলে প্রথমেই নোট ডাউন করো যে আপেক্ষিক বেগটা বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পায়? যদি দুটো ট্রেন পরস্পর মুখোমুখি যায় বা পরস্পর বিপরীত দিকে যায়, তাহলে এই বৃদ্ধির মানটা কত হয়? উভয় বেগের যোগফল। ওকে, উভয় বেগের যোগফল। কনসেপ্টটা ক্লিয়ার? কোনো ডাউট থাকলে আমাকে বলো। দুটো ট্রেন, ভালো করে শোনো, দুটো ট্রেন, একটা ট্রেন যাচ্ছে একদিকে, আর একটা ট্রেন যাচ্ছে তার বিপরীত দিকে। যদি দুটো ট্রেন বিপরীত দিকে মানে যাত্রা করে বা গতিশীল থাকে, তাহলে তাদের বেগটা আপেক্ষিক বেগ কি হয়? তাহলে তাদের আপেক্ষিক বেগ পরস্পরের সঙ্গে কি হয় যায়? যোগ হয়ে যায়, বা আপেক্ষিক বেগটা কি হয়? বৃদ্ধি পায়। আবার সেকেন্ড কনসেপ্ট কি, এটাও সহজ কনসেপ্ট, যে একটা পাশাপাশি সমান্তরাল রেল লাইনে যদি দুটো ট্রেন একই অভিমুখে যাত্রা করে, দুটো ট্রেন যদি একই অভিমুখে যাত্রা করে, কিরকম ব্যাপার? ধরো এই একটা ট্রেন, এই একটা ট্রেন, আর একটা ট্রেন, যে দিন দুটো একই দিকে যাত্রা করছে, তাহলে একই দিকে যাত্রা করার অর্থ কি? আপেক্ষিক বেগ কি হবে? আপেক্ষিক বেগ বিয়োগ তখন কি হবে হয়? যে স্যার। কমে যাবে। হ্যাঁ কিনা? এইবার আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার কোনটা থেকে কোনটা কমবে? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। ধরো এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, তাহলে এদের ধরো বেগ বলছি, এর বেগ হচ্ছে ইউ, এর বেগ হচ্ছে ভি। দেখো এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, আপেক্ষিক বেগ এদের ক্ষেত্রে কি হয়ে যায়? যদি একই দিকে গতিশীলের ক্ষেত্রে আপেক্ষিক বেগ অলওয়েজ কমবে বা হ্রাস পাবে। এই হ্রাস কথাটা লিখে রাখো। এবার হ্রাস পাবে তখনই যদি এটা বলতে পারি যে ইউ মাইনাস ভি, এটা তখনই বলবো, ব্র্যাকেটে লিখে রাখো, যদি ইউ ভি এর থেকে বড় হয়। কথাটা মনে থাকবে? মানে অর্থাৎ যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আরো সহজ ভাষায় বললে কি বলবো? একই দিকে গেলে আপেক্ষিক বেগ হয় উভয় বেগের অন্তর, হ্যাঁ কিনা? আর বিপরীত দিয়ে গেলে আপেক্ষিক বেগ হয় উভয় বেগের সমষ্টি, হ্যাঁ কিনা? এই কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একই দিকে গেলে কি হবে? আপেক্ষিক বেগ হ্রাস পাবে, হবে উভয় বেগের অন্তর বা বিয়োগফল। আর বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ বৃদ্ধি পাবে
এই বেগটার মান হবে উভয় বেগের সমষ্টি। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করবে, ইয়েস অর নো? হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। চলো, এরপরে আমাদের যে লাস্ট কনসেপ্ট যেটা আমাদের আলোচনা করে নেওয়া দরকার, সেটা হচ্ছে হেডিং করে নাও একক পরিবর্তন। এটা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। এই চ্যাপ্টারে সব থেকে বেশি দরকার এই একক পরিবর্তনের নিয়মটা শেখা। এই একক পরিবর্তন যদি না শেখো তাহলে কিন্তু বা না অ্যাপ্লাই করতে পারো, এই চ্যাপ্টারে সমস্ত কিছু ভুল হবে। এই একক পরিবর্তন কার দেখবো? বেগের ক্ষেত্রে। তাহলে বেগের আমরা দুটো একক আমরা জানি, সেটা কি? একটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার, আর একটা কি? মিটার পার সেকেন্ড। যখনই আমরা এই দুটোর মধ্যে কনভার্সন করব, প্রত্যেক চ্যাপ্টারেই বলবো আমি, কোনো অসুবিধা নেই, এই কনভার্সনটা কিন্তু আমাদের একদম মুখস্থ রাখা দরকার, যেন গুলিয়ে না যায়। তাহলে প্রথমে আমরা কনভার্ট করব কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে। কিভাবে কনভার্ট করা যায়? কে 5 এর বলবে? 18 18 দ্বারা গুণ করতে। একদমই তাই। 5 এর 18 18 5 স্যার, কিলোমিটার দেখলেই তো 5 এর 18 দেবো, আর মিটার পার সেকেন্ড দেখলেই তো এরকম 18 5 দেবো। না, এরকম ব্যাপারটা নয়। এরকম ব্যাপারটা দিয়ে একদম মনে রাখার চেষ্টা করবে না, দেখলে টেকলে ব্যাপারটা নয়। দুটোই থাকে তো, দেখার না দেখার ব্যাপারটা নয়। ভালো করে শোনো, কিলোমিটার আর মিটার এর মধ্যে কোন এককটা বড়? কোন এককটা বড়? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারটা যেটা বড়। কিমি বড় তো তখন 18টা উপরে যাবে, যখন হ্যাঁ, মিটারটা ভালো করে শোনো শোনো উপরে যাবে তখন 5টা বড় দেখো উপরে যাবে। দেখো দেখো, ভালো করে একটা জিনিস ক্লিয়ার করো, যে যখন যখন কিলোমিটার তো বড়, বড় থেকে ছোট হতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করব, বড় থেকে ছোট থেকে বড়র জন্য 18-র 5 দিয়ে গুণ করব। এটা যেন মনে থাকে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কি করব? 18-র 5। এই ব্যাপারটা যেন ক্লিয়ার হয়ে যায়। এবার কিভাবে তোমরা শর্ট উপায় মনে রাখবে বা নিজের মতো করে মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার কারোর মাথায় কি, আমাকে কখনো তোমরা কেউ প্রশ্ন করোনি, কারোর মাথায় কি এরকম প্রশ্ন এসছে যে স্যার কি করে হলো একটু দেখান তো, যে কি করে 5-এর 18, 18-র 5, এরকম কি ব্যাপারটা মনে তোমাদের হ্যাঁ এসছে? স্যার, একটু এটা দেখান, মানে বললে ভালো হয়। মানে কারুর মাথায় কোনো এটা আইডিয়া, মানে প্রশ্ন এসছে যে কেন হচ্ছে, একটু প্রশ্ন করি। দেখো ভালো করে বুঝে নাও। স্যার হ্যাঁ। কিলোমিটার থেকে সেকেন্ড বানাতে গেলে ওই দেখ। কিলোমিটারকে মিটার বানাবো 1000 মিটার, হুম। আর সেকেন্ড হচ্ছে 3600। একদমই তাই, একদমই তাই, করলে 5 বার হবে। একদমই তাই। দেখো ভালো করে শোনো, 1 কিলোমিটার বলতে 1000 মিটার, প্রত্যেকে জানি আমরা। আর 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে বলতে পারি Second 1000 হবে। বাই 3600 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইকুয়াল টু 5-এর 18 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এই কারণে আমরা 5-এর 18, 18-র 5 করি। ক্লিয়ার এখন? হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে? ইয়েস অর হ্যাঁ নো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হয়েছে? তাহলে দেখো, আমাদের প্রথম থেকে বলে দিই, একটু ধৈর্য ধরে শোনো, যারা মোটামুটি এই কনসেপ্ট ক্লিয়ার, একটু শুনে নাও ক্লিয়ার ভালো করে, যে ট্রেনের গতির অঙ্কে যেটুকু আমি বললাম, এইটুকুর ওপর ভিত্তি করে সমস্ত ধরনের অঙ্ক পারবে। তবু যেহেতু কম্পিটিটিভ এক্সাম আমাদের খুব কম টাইমের মধ্যে সলভ করা প্রয়োজন, তাই কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ট্রিক্স দেখাবো। তবে ট্রিক্স ছাড়াও কিভাবে সলভ করতে হয় সেটাও তোমরা দেখে নেবে। ঠিক আছে? তাহলে প্রথম থেকে একটা জিনিস বলে দিই, যে ট্রেনের গতির সবচেয়ে উল্লেখযোগ্য কনসেপ্ট কি, যে যদি কোনো মানুষ বা ল্যাম্পপোস্ট অতিক্রম করে তখন ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম দূরত্ব হয়। আর যখন অপর কোনো ট্রেন, সেতু, টানেল, প্ল্যাটফর্ম এরকম কোনো লম্বা জিনিসকে অতিক্রম করে, তখন কি হয়? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই দৈর্ঘ্যটার যোগফল হয়। কোনো সমস্যা নেই। চলো, এরপরে প্রথম এই 3টে ফর্মুলা মনে রাখাটা আবশ্যক। বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ, দূরত্ব ইজিক্যাল টু বেগ ইন্টু সময়। এই 3টে একদম আদি অকৃত্রিম ফর্মুলা। তারপরে আমরা আপেক্ষিক গতির ফর্মুলা পেলাম, যেখানে দুটো ট্রেন যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক বেগ হ্রাস পায়। সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা হয় উভয় বেগের অন্তর, এবং যদি দুটো ট্রেন বিপরীতমুখী যায় তখন আপেক্ষিক বেগটা পরস্পরের সঙ্গে যোগ করে বৃদ্ধি পায়। বোঝা গেছে? এই হলো আজকের আমার টোটাল কনসেপ্ট। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। যারা ঠিকঠাক বুঝতে পারছো না বা জিজ্ঞেস করতে পারছো না, ক্লাস শেষ হওয়ার পরেও কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে? চলো, তাহলে আজকে মোটামুটি 9-10টা প্রবলেম সিলেক্ট করে রেখেছি, যেগুলো প্রথম ক্লাসে করাবো। ভালো করে দেখো তো পারা যায় কিনা। চলো, স্যার একবার ওই শর্ত 2টা বলে দিন না। শর্ত 2 এইটাই, যে কোনো ট্রেন না যখন স্যার, এটা নয়, তাহলে আপেক্ষিক বেগের ওটা। ও আচ্ছা, আপেক্ষিক বেগের এটা। দেখো, দুটো হ্যাঁ, ট্রেন হ্যাঁ। একই দিকে যাচ্ছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হয়? আপেক্ষিক বেগ হ্রাস পায়। মনে থাকবে, আপেক্ষিক বেগ কি হবে? হ্রাস পাবে। এই আপেক্ষিক বেগটা মান কত হবে? মান হবে উভয় বেগের অন্তর। ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? স্যার। চলো, তাহলে আজকের অঙ্কে আমরা যাই। তোমরা দেখো, যারা প্রথম ক্লাস করছো বা আমার কাছে নতুন, অঙ্ক তোমরা টুকে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
ঠিক আছে, চলো আজকের প্রথম প্রবলেম ভালো করে দেখো কি বলেছে। কি বলেছে অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, পরে টুকে নিও, বা অঙ্কটা আমার স্ক্রিন দেখে করতে পারো। দেখো কি বলেছে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল। 320 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? ওকে, যারা তাড়াতাড়ি লিখতে পারো তাদেরকে বলতে পারি যে কোশ্চেনে দুটো লাইন একটু জলদি লিখে নাও, আর যারা চাইছো যে না টুকবো না তারা এমনিও কোশ্চেন সলভ হওয়ার পরে সলভ সহ স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, চল দেখো এখানে ভালো করে শোনো। একটা ট্রেন কাকে অতিক্রম করছে? প্ল্যাটফর্মকে। তাহলে কোনো ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে ভালো করে বোঝো, তখন দূরত্ব কত হবে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম হবে কি না? প্ল্যাটফর্ম ট্রেন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্রত্যেকে এগ্রি করছো? শর্ত 2 বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি, পূজার অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, সুন্দর। পল্লবীর অ্যান্সার পেয়েছি, আচ্ছা সুন্দর সুন্দর, ভেরি গুড। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 160। প্ল্যাটফর্মের কত? 320। যোগ করলে কত হয়? 480 মিটার বলতে পারি। রেসপন্স করো। 480 মিটার বলা যায়? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল এবার বেগ কত? হ্যাঁ, স্যার। এবার ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এইখানেই আমাদের একটু সমস্যা হয়তো হতে পারে। কি সমস্যা? এই তো জুইয়ের অ্যান্সার পেয়েছি, পারুলের, বাসন্তী, উত্তম, ভেরি গুড। দেখো এইখানে আছে মিটার, এখানে আছে কিলোমিটার, অ্যান্সারে চেয়েছে সেকেন্ড। তাহলে আমার এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়াটা আবশ্যক। তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 54 ইন্টু 5-এর 18 মিটার পার সেকেন্ড করতে পারি তো? এগ্রি করো, ইয়েস অর নো? চলো আচ্ছা। আশা করি 18 নাম তো জানো। 18 3 54, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এবার মিটার পার সেকেন্ড আর মিটার একই এককে চলে এসছে। তাহলে কত হবে বলো? তাহলে সময় কত লাগবে? সময় লাগবে দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? হবে কি না? তাহলে দূরত্ব 480 ডিভাইড বাই 15, তাহলে কত হচ্ছে দেখো তো? 15 3 45 আর 3 32 সেকেন্ড। দেখো এই হচ্ছে একদম কনসেপচুয়ালি সলভ করা, কোনো ট্রিক্সের সাহায্য ছাড়াই। দেখো প্রত্যেকে বুঝতে পেরেছো? রেসপন্স করবে। প্রত্যেক ক্লিয়ার তো? দেখো এতজন ক্লাস করছো, মাত্র 10 জন অ্যান্সার দিয়েছো, বাকিরা আরে রেসপন্স করো। কিছু বুঝতে না পারলে বলো আমাকে। মেহেদি বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। ওকে, জ্যোৎস্না বোঝা গেছে, মানস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নাসিমা? Yes, sir. ওকে ওকে চলো, ওকে Yes, sir. চলো ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে চলো পরে কোশ্চেন দেখা যাক। পরে যাদের কোনো সমস্যা মনে হবে, এই যে অঙ্কটা কমপ্লিট করলাম না, কমপ্লিট করার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিও, দেখবে পরবর্তী ক্ষেত্রে অঙ্কটা করতে মানে দেখতে সুবিধা হবে। চলো পরে কোশ্চেন দেখো তো পারা যায় কিনা। কি বলেছে দেখো। ঘন্টায় 60 কিলোমিটার প্রতি 60 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেন 18 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য 155 মিটার হলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? ইন্টারেস্টিং প্রবলেম, দেখি কে করতে পারে, চেষ্টা করো। তন্ময়, তনুশ্রী, উদয় অ্যান্সার করবে। সুদর্শন দাস একটু দেখে নাও, কোনো অসুবিধা হলে আমার ক্লাসের পরে হলেও জিজ্ঞাসা করবে, ঠিক আছে? দেখো পারা যায় কিনা। দেখো বর্ষা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, ওকে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা পুলক, পুলক তুমি আজকে জয়েন করেছো, তুমি জিজ্ঞাসা করবে কোনো ডাউট হলে, ওকে? চলো দেখো কি বলেছে। আগে এখানে প্রথমে কি বলে দিয়েছে? বেগ বলে দিয়েছে। তাহলে এখানে প্রথমেই বলে দিয়েছে বেগ। বেগ কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, সময় কত বলেছে? সময় কত বলেছে? সময় বলেছে 18 সেকেন্ড। দেখো সময় সেকেন্ড, এখানে কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমার কিসে কনভার্ট করে নেওয়া প্রয়োজন? মিটার পার সেকেন্ডে কনভার্ট করা প্রয়োজন। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? স্যার 145 মিটার। দেখা যাক, তুমি চ্যাটে অ্যান্সার দাও, মুখে বলো না, চ্যাটে অ্যান্সার দিয়ে দাও, আমি দেখে নেবো।
দেখো তাহলে এই 60কে 5-18 দিয়ে গুণ করলাম, দেখো এরকমই রেখে দিলাম, তাহলে 60 ইন্টু 5-18 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেছে। তাহলে সময় কত? সময় হচ্ছে 18 সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে বেগ জানি, সময় জানি, তাহলে দূরত্ব পাবো, দূরত্ব পাবো। তাহলে দূরত্ব কত? দূরত্ব ইজ ইকাল টু কি ফর্মুলা? বেগ গুণিত সময়, হ্যাঁ কি না? বেগ কত? 60 ইন্টু 5-18 ইন্টু 18, কাটাকাটি 18 কাটাকাটি হলে 60 আর 5-এ 300। তাহলে ওই ট্রেনটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? 300। 300 কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য? একেবারেই নয়। যখন কোনো ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন দূরত্ব ইজিক্যাল টু কত হয়? দূরত্ব ইজিক্যাল টু ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, শর্ত 2 বলেছিলাম কিনা? ইয়েস অর নো? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, তাহলে দূরত্ব এখানে 300। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত বলো? 155। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 155 প্লাস প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরোবে। তাহলে প্ল্যাটফর্ম কত হবে? তাহলে নোট ডাউন করে নাও, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 300 মাইনাস 155 ইজ ইকুয়াল টু কত? 145 মিটার। পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা দেবস্মিতা, চন্দন, হ্যাঁ স্যার। হয়েছে? আরজাউল বুঝতে হ্যাঁ, স্যার। পেরেছো? দেখো ভালো করে দেখো, খুব খুব ভালো কোশ্চেন হয়েছে, অনেকেরই অ্যান্সার পেয়েছে। সুন্দর সুন্দর, চল, ভেরি গুড। দেখো এই যারা যারা অসুবিধা হচ্ছে এই অবস্থায় সলভ হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট নিয়ে নাও, করতে সুবিধা হবে। অসুবিধা নেই, চলো পরের কোশ্চেন দেখে নিই কি বলেছে। দেখো এটা দারুণ কোশ্চেন, কি বলেছে দেখো, দেখো কি বলেছে। স্যার আগেরটা একটু দেখেন, স্ক্রিনশট নেব। এই যে নিয়ে নাও। ওকে, হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়ে গেছে। চল স্যার প্রথমটা একবার দেখান, প্রথম, স্ক্রিনশট আচ্ছা প্রথমটা নিয়ে নাও। ঠিক আছে। চল দেখে নাও কি বলেছে। দুটি সমগতিবেগ সম্পন্ন ট্রেন পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 9 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেন দুটির দৈর্ঘ্য 150 মিটার হলে গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? সহজ কোশ্চেন, একটু ভালো করে দেখো তো। দেখো এখানে ট্রেন দুটোর দৈর্ঘ্যও সমান, ট্রেন দুটোর গতিবেগও সমান। দেখো তো পারা যায় কিনা। আমি একটু জাস্ট হেল্প করি তোমাদেরকে, এঁকে মানে কিরম ভাবে হতে পারে। দেখো এটা হচ্ছে একটা ট্রেন, এটা পরস্পরের অভিমুখে, অর্থাৎ এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, আর একটা ট্রেন একই দৈর্ঘ্যটা সেম, দৈর্ঘ্যটা সেম, তারাও একটু প্রত্যেকে মিউট করো প্লিজ, প্রত্যেকে মিউট করো। একটু মিউট করো সোমা, মিউট করো, অসুবিধা হচ্ছে। দেখো দুটো ট্রেন যাদের দৈর্ঘ্যটা সেম, তাহলে দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এর দৈর্ঘ্য 150 মিটার। ওকে, এবার কি বলেছে? দুজনের গতিবেগও সেম, তাহলে ধরে নিচ্ছি এর গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কেউ আমাকে বলবে দুজনের গতিবেগ এক্স এক্স, দুজন মুখোমুখি যাচ্ছে বা বিপরীত দিকে, তাহলে আপেক্ষিক বেগ কত যোগ হবে? হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 2x হবে। ভেরি গুড, সুন্দর, এটাই জানতে চেয়েছিলাম। তাহলে আপেক্ষিক বেগ কত হবে দুজনের ক্ষেত্রে? এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x কিলোমিটার প্রতি ঘন্টা। একক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? এবার বলো দুটি ট্রেন দুজনকে অতিক্রম করবে, তাহলে অতিক্রম দূরত্ব কত হবে? শর্ত 2 ভেবে বলো, দূরত্ব কত হবে? একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে, তখন কি হবে? দুটো ট্রেনের, তাহলে কি হবে? প্লাস হবে 150 প্লাস 150 ইজ ইকাল টু 300, হ্যাঁ কি না? অসুবিধা হলে বলো আমাকে। দূরত্বটা কেন 150 বুঝতে পারলে তো? দেখো শর্ত 2টা খুলে দেখো কি বলেছিলাম। যখন কোনো ট্রেন প্ল্যাটফর্ম সেতু অপর কোনো ট্রেন বা টানেলকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য হয়, ট্রেনের দৈর্ঘ্য মানে দূরত্ব হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটাকে অতিক্রম তার দৈর্ঘ্য। তাহলে এখানে দূরত্ব হচ্ছে একটা ট্রেন 150 আর একটা ট্রেন 150, তাহলে টোটাল 300 মিটার দূরত্ব। এবার সময় কত বলেছে? সময় বলে দিয়েছে 9 সেকেন্ড। দেখো এইটা সেকেন্ড, এটা মিটার, কিন্তু এইটা কিলোমিটার প্রতি ঘন্টা ধরেছি, তাহলে 2x এর সঙ্গে কত গুণ করব আমি? 5-এর 18 গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। ইয়েস অর নো? রেসপন্স করো। হয়েছে?
তাহলে দেখো হ্যাঁ, হ্যাঁ। কি কি পেলাম, দেখো বেগ পেলাম, দূরত্ব পেলাম, সময় পেলাম। তাহলে এদের পারস্পরিক সম্পর্ক কি নিজেরাই করে ফেলো। তাহলে বেগ ইজিক্যাল টু কি হয় বলো, বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, বলা যায় হ্যাঁ কি না? তাহলে এখানে বেগের জায়গায় লিখতে পারি 2x ইন্টু 5/18 ইজিক্যাল টু 300 ডিভাইড বাই 9। ইকুয়েশনটা বানাতে পারি হ্যাঁ কি না? রেসপন্স করে প্রত্যেকে। Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো চলো দেখো কাটাকাটি হ্যাঁ কি- স্যার। দেখো কাটাকাটি কিভাবে করবে দেখো, 2 দিয়ে 18 কাটলে 9 হয়, আবার এই 9 কেটে গেল, আবার 5 দিয়ে 300 কাটলে কত হয় 60 হয়। তাহলে এক্স এর মান কত 60, হ্যাঁ কি না? তাহলে এক্স আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম গতিবেগ। তাহলে এক্স এর মান যদি 60 হয় তাহলে প্রতিটি ট্রেন সমগতিবেগ সম্পন্ন। তাহলে বেগের মান কত 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। দেখি কে কে অ্যান্সার দিয়েছো। 60 কার অ্যান্সার হয়েছে, হয়তো অনেকের হয়েছে। পল্লবীর অ্যান্সার হয়েছে, বাসন্তীর একটু অন্যরকম অ্যান্সার বেরিয়ে গেছিল প্রথমে, জয়দীপ, পারুল, মেহফুজ ভেরি গুড, সুন্দর, মানস, পূজা ভেরি গুড, সুন্দর, এই তো অনেকের অ্যান্সার বেরিয়েছে, সুন্দর। সুস্মিতার অ্যান্সার পেয়েছি। বোঝা গেছে কনসেপ্টটা ক্লিয়ার? এটা আমাকে বলো আগে, কে বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো। এটা মিটার পার সেকেন্ড হবে নি? কোনটা মিটার পার সেকেন্ড হয় বলো, কোনটা, আমি কোন জায়গাটা, কোন জায়গাটা বলো, ক্লিয়ার করো। অ্যানসারটা কেন মিটার Answer. পার আমি কি ধরেছি, আমি কি ধরেছি, মিটার আমি কি ধরেছি এক্স, এক্স কি ধরেছি, আমি যে ধরেছি এক্সটা কি, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্স এর মান আমি যেটা পাবো সেটা কিসে পাবো, কিলোমিটার প্রতি ঘন্টাতেই পাবো। ভালো করে শোনো, আমি কি ধরেছি এক্স মিটার পার সেকেন্ড, ভালো করে বোঝো। যদি আমি ধরতাম যে দুটি ট্রেনের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড, তখন অ্যান্সার আমার এক্স মিটার পার সেকেন্ডে হতো, তখন সেটাকে 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার প্রয়োজন ছিল। কিন্তু এখানে যে এক্স এর যে এককটা বেরোবে সেটা ডাইরেক্ট কিসে, কিলোমিটার প্রতি ঘন্টাতেই বেরোবে। বোঝা গেছে হ্যাঁ কি না? কনসেপ্ট ক্লিয়ার? চলো প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, টাইম দিচ্ছি কয়েক সেকেন্ড। ওকে চলো পরে কোশ্চেন দেখো পারা যায় কিনা। দেখো কি বলেছে, কি বলেছে দেখো, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একই অভিমুখে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? ভালো করে অঙ্কটা পড়ো, পারলে নোট ডাউন করো অঙ্কটা। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একই অভিমুখে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? দেখি কে করতে পারে, ভালো করে কোশ্চেন নোট ডাউন করো। 4 4 4 আস্তে 120 আস্তে মানে আস্তে, উত্তম 40। উত্তম মিউট, উত্তম মিউট করো, মিউট করো, মিউট করে যত পারো মনে মনে আলোচনা করো, কেউ শুনতে পেলে সমস্যা। দেখো দেখো ভালো করে বোঝো, তাহলে কনসেপ্টটা কি রকম। দেখো একটা ট্রেন, ওকে, তাহলে একটা ট্রেন ধরলাম, একটা ট্রেন হচ্ছে এইটা। তাহলে ট্রেন ট্রেন যাচ্ছে একটা দিকে, নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে। এবার কি বলেছে, একই অভিমুখে। তাহলে একই অভিমুখে বলতে ধরলাম এইটা মানুষ, মানুষটাও একই অভিমুখে যাচ্ছে। মানুষটার বেগ কত, মানুষটার বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? যে ট্রেনটা ওর গতিবেগ চেয়েছে আমাকে, ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, ধরতে পারি তো? ইয়েস অর নো? ধরতে পারি। এইবার ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 120 মিটার, হ্যাঁ কি না? অসুবিধা নেই। তাহলে বলো তো, খুব গুরুত্বপূর্ণ, এখানে দূরত্ব কত হবে? শর্ত 1টা চিন্তা ভাবনা করে বলো। শর্ত 1-এ কি বলেছিলাম, যখন কোনো ট্রেন শুধু ট্রেনের নিজের মানুষকে- দৈর্ঘ্য। একদমই তাই, ভেরি গুড। যখন হ্যাঁ, কোনো ট্রেন নিজের দৈর্ঘ্যটাকেই 8 সেকেন্ড। একদমই তাই, ব্যাস সুন্দর। তাহলে কোনো ট্রেন কোনো মানুষকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার মানে দৈর্ঘ্যটাকে এখানে অতিক্রম দৈর্ঘ্য করা। হবে কত 120 মিটার। সময় কত, সময় কত, সময় হচ্ছে এখানে কত বলেছে 8 সেকেন্ড। 8 সেকেন্ড বলেছে। এইবার ভালো করে শোনো, থার্ডটা খুব গুরুত্বপূর্ণ, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কি হবে, একই দিকে যাচ্ছে, মানুষটাও একই দিকে যাচ্ছে আর ট্রেনটাও একই দিকে যাচ্ছে, তাহলে হ্রাস পাবে। এবার বলো, মানুষের বেগ বেশি না ট্রেনের বেগ বেশি?
ট্রেনের বেগ। তাহলে ট্রেনের বেগ থেকে মানুষের বেগ ট্রেনের বিয়োগ থেকে হবে, মানুষের বেগ বিয়োগ হবে। তাহলে এটা কি পেলাম? কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা মিটার মিটার, এটা সেকেন্ড, এটা কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে x-4 ইন্টু কি করব, 5-এর 5-এর 18 মিটার পার সেকেন্ড পেলাম। ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে, কোনো ডাউট থাকলে বলো হ্যাঁ। আমাকে। বোঝা গেছে? চলো এরপরে তাহলে আমি দূরত্ব জানি, সময় জানি, বেগ জানি, ইকুয়েশন বানাতে পারবো। কি ইকুয়েশন? বেগ ইজ ইকাল টু দূরত্ব ইন্টু সময়। তাহলে বলা যায় x-4 ইন্টু 5-এর 18 ইজ ইকুয়াল টু 120 ইন্টু 8 বলতে পারি। কে কে এটা বুঝতে পারলে, কে কে পারলে না ক্লিয়ার করো। বোঝা গেছে? 8টা কেন এই পাশে লিখলাম? আমি লিখে দিচ্ছি, দেখো বেগ ইজ ইকুয়াল টু, ও বেগ ইজ সরি সরি এক্সট্রিমলি সরি 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 আমার ভুল হয়েছে। ফর্মুলা হচ্ছে বেগ ইজ ইকুয়াল টু কি হয়, আমার ভুল লেখা হয়েছে, দূরত্ব বাই সময়। হ্যাঁ কি না? দূরত্ব 22। তাহলে দূরত্ব 120/8। হ্যাঁ কি না? হবে তো? প্রত্যেকে দেখে নাও। ব্যাস চল এবার দেখ, তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 5 দিয়ে কাটাকাটি করলে 24 5-এ, আবার 8 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 8 3-এ 24। তাহলে একটা স্টেপ আমি লিখে নিচ্ছি, x/4/18 ইজ ইকাল টু 3। তাহলে x-4 ইজ ইকাল টু কত হচ্ছে? 18 3-এ 54। তাহলে x এর মান কত? 54 প্লাস 4 ইজ ইকাল টু কত হবে? 58। তাহলে ট্রেনের গতিবেগ কত? সেটাই হচ্ছে x এর মান, যে মানটা কত নোট ডাউন করে নাও, 58 কিলোমিটার প্রতি ঘন্টা। বলো, কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে, স্যার বুঝতে পারিনি আরেকবার বলুন। বোঝা গেছে? রেসপন্স করো। একবার বলুন। আচ্ছা প্রথম থেকে বলছি, প্রথম থেকে ভালো করে শোনো, প্রথম থেকে দেখে নাও। ট্রেনের দৈর্ঘ্য কত বলেছি? আচ্ছা প্রত্যেকে একটা রিকোয়েস্ট করছি, বর্ষা একটু মিউট করে দাও, প্রত্যেকে একটু মিউট করে রাখো না, আমার কানে বড্ড লাগছে। দেখো ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। ওকে, মানুষের দৈর্ঘ্য নেই, কিন্তু মানুষের বেগ আছে কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ধরে নিচ্ছি আমি যে ট্রেনের বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার বলো, যখন কোনো ট্রেন কোনো মানুষকে অতিক্রম করে তখন দূরত্ব কত হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য 120 কিলোমিটার, সময় কত? 8 সেকেন্ড। বেগটা কত হবে? যেহেতু একই দিকে যাচ্ছে, বেগটা পরস্পরের সঙ্গে বিয়োগ হবে, দ্যাট ইজ x-4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটাকে কি করা প্রয়োজন? এটাকে হচ্ছে দেখো, এটাকে 5-এর 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া প্রয়োজন। এবার দেখো আমাদের সেই আদি অকৃত্রিম ফর্মুলা, দূরত্ব ইজ ইকাল টু বেগ ইন্টু সময়, বসিয়ে দিলাম, এক্স এর ভ্যালু সলভ করলাম। বোঝা গেছে? রেসপন্স করো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। বলছি চলো স্যার, বলছি যে হুম এটাকে আস্তে একজন এই যে একজন হুম হুম বলছি এটা তো কিলোমিটারে উত্তর চেয়েছে। হুম এবার তাহলে 5-এর 18 দিয়ে কেন করলাম? কেন করলাম দেখো, এইখানে কি আছে? মিটার আছে দূরত্বের, এখানে সময় কি আছে? সেকেন্ড আছে। হ্যাঁ কি না? তাহলে এইখানে আমি প্রথমে কিলোমিটার প্রতি আওয়ারে পেয়েছিলাম, কিন্তু ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট না করলে আমরা বেগের এই রিলেশন পেতাম। কথাটা বুঝতে পারলে? যেহেতু এই দুটোতে হ্যাঁ, মিটার আর সেকেন্ড আছে, তাই আমাকে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেই হবে। ওকে, হ্যাঁ উত্তম বলো কি প্রশ্ন? হ্যাঁ স্যার আমি যদি এক্স না ধরি তো এই দেখা যাচ্ছে যে 120/8, হ্যাঁ করলাম। এটা যেহেতু সেকেন্ডে আছে, এটা মিটারে আছে, 18/5 ইন্টু 18/5, উত্তর আপনার তো 54 বেরিয়ে এসছে। আর যে 4 যোগ করলেই তো 58 বেরিয়ে দেখো যায়, তাহলে দেখো এক্স দেখো ধরে এতটা করেছে। না দেখো, এটা আমার কাছে প্রধান ব্যাপার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা। আমি এক্স ধরে করা মানে আপেক্ষিক বেগের কনসেপ্ট কাজে লাগাতে পারলাম, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সমাধান করলাম। এখানে ওই তুমি যেটা বলছো ভুল নয়, ঠিক আছে, কিন্তু কোনো স্টুডেন্ট যারা প্রথম শিখছে, প্রথম জানছে, তাদের পক্ষে এইটা চাপিয়ে দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। তাই আমার দায়িত্ব কনসেপচুয়ালি ক্লিয়ার করার জন্যই আমি এক্স ধরে আপেক্ষিক বেগের লিখে টিকে এত কিছু করছি। যদিও পরীক্ষার সময় এত কিছু করার লেখা টেখার দরকার নেই, জাস্ট একদম যারা বুঝতে পারবে ডাইরেক্ট এই জায়গা থেকে স্টার্ট করতে পারো, সমীকরণ থেকে। পরীক্ষায় এখান থেকে স্টার্ট করা যায়, ঠিক আছে? কারণ তুমি যদি ওইভাবে করতে যাও তখন দেখবে 4টা যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে সেটা ভুলে যাবে, 54 বেরিয়ে যাবে, সেখান থেকে 58 না হয়ে 50ও হয়ে যেতে পারে অ্যান্সার। তো এই রিক্সে না নিয়ে গিয়ে ডাইরেক্ট আমার মনে হয় কনসেপ্ট এইভাবে সমাধান করাটা উচিত।
বোঝা গেছে? বাকি তোমাদের ইচ্ছা। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নাও। চলো চলো পরে কোশ্চেন। স্যার? বলো। স্যার বলছিলাম ওই যে কোশ্চেনে যে আছে একই অভিমুখে, মানে দুজনেই একই দিকেই যাচ্ছে হ্যাঁ, না বিপরীত দিক না, থেকে না। একই দিকে আসছে? ভালো করে বলো, একই অভিমুখে মানে কি? একই দিকে তো, অভিমুখ কথার অর্থ কি? দিক, মানে একই দিকে। প্রত্যেকেই যদি পূর্ব দিকে যায়, প্রত্যেকেই পূর্ব দিকে, একই দিকে যাচ্ছে। বিপরীত পরস্পরের দিকে আসা মানে কি? বিপরীত অভিমুখে আসা, হ্যাঁ কি না? একই অভিমুখে বলতে একই দিকে। ওকে, চল দেখো পরের কোশ্চেন দেখে নাও। এটা খুব ভালো কোশ্চেন, দেখো এটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে দেখো, 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 49 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। পিছন থেকে পাশের লাইনে একই অভিমুখে 58 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন প্রথম ট্রেনটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? একদম সহজ কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা নোট ডাউন করো, ভালো করে কোশ্চেনটা পড়ো, দেখো তো বোঝা যায় কিনা। চলো চেষ্টা করো, চেষ্টা করো। আমি একটু তোমাদের ছবি এঁকে কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করছি। দেখো, দুটো ট্রেন কি বলেছে এখানে? একই অভিমুখে বলেছে, একই অভিমুখে আন্ডারলাইন করছি আমি। একই অভিমুখে বলতে দুজনে একই দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? চলো, একজনের দৈর্ঘ্য কত? একজনের দৈর্ঘ্য হচ্ছে 140 কিলোমিটার। যার দৈর্ঘ্য 140 কিলোমিটার তার গতিবেগ কত? 49 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার যার দৈর্ঘ্য 120 কিলোমিটার তার গতিবেগ কত? 58 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? আগে এইটা বুঝতে পারলে কিনা বলো। এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আপেক্ষিক বেগটা বাড়বে না কমবে? এক্ষেত্রে আপেক্ষিক বেগ কমবে কমবে। কেন? কমবে কমবে কেন কমবে? দুজনে একই অভিমুখে রয়েছে। দুজনে একই অভিমুখে যাচ্ছে, একদমই তাই। তাহলে আপেক্ষিক বেগটা কত হবে? 58 মাইনাস 49 ইজিক্যাল টু 9 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার প্রয়োজন, 9 গুণিত 5-এর 18 মিটার পার সেকেন্ড করে রেখে দিলাম আমি। এটা বেগটা বের করে রাখলাম। এক্ষেত্রে দূরত্ব কত হবে? দুটো ট্রেন, একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে, দূরত্ব কত বলবো? কত হবে? একজনের 140, একজনের 120, যোগ করলে কত হয়? 260 মিটার। হবে কি হবে না? বোঝা গেছে? রেসপন্স করো। তাহলে তুমি দূরত্ব জানো, হ্যাঁ। পেয়ে গেলে, আবার বেগ তুমি বের করে নিয়েছো, আপেক্ষিক বেগটা। তাহলে সময় কত লাগবে? তাহলে সময়ের ফর্মুলা কি, কে বলবে? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, হ্যাঁ কি না? দূরত্ব 260 ডিভাইডেড বাই 9 ইন্টু 5/18, তাহলে 9 দুগুণে 18, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি, দেখো স্টেপ জাম্প অহেতুক করো না, ডিভাইডেড বাই 5-এর 2, তাহলে বলতে পারি, তাহলে বলা যায়, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, ক্যালকুলেশন ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনে কিন্তু ভুল করে দিও না। 260 গুণিত 2 ডিভাইড বাই 5, হ্যাঁ কি বলছো বলো, কি বলছো বলো? শুনতে পাচ্ছি না, কেউ কিছু বলছো? দেখো, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে 52, 52 দুগুণে 104, তাহলে সময় কত? 104 সেকেন্ড। বলো কে কে ক্লিয়ার হলে না? কে কে ক্লিয়ার? একটু রেসপন্স করবে আমাকে। কে কে বুঝতে পারলে, কে হ্যাঁ কে স্যার, পারলে না? ঠিক আছে। প্রত্যেকে দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। দেখো একই দিকে যাচ্ছে, আপেক্ষিক বেগ হ্রাস পেলো, মাইনাস হলো। যখন ট্রেন আরেকটা ট্রেন অতিক্রম করছে, দূরত্ব কত হলো? দূরত্ব হলো দুটো ট্রেনের যোগফল। সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, অ্যান্সার। বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই, রেসপন্স করো। হয়েছে তো? না স্যার, যখন না। দুটো ট্রেন হবে তখন হ্যাঁ, মানে স্যার। দূরত্বগুলো সবসময় যোগই হবে, তাই তো স্যার? কোনটা কি বলছো? বলছি যখন মানে দূরত্ব যদি দুটো ট্রেন পাশাপাশিও যায় তখনও দুটো ট্রেনের দূরত্ব যোগই হবে, তাই তো? মানে দৈর্ঘ্য দুটো। দেখো এই তুমি ফার্স্ট পেজে দেখে নাও, কি বলেছি, যে কোনো ট্রেন যখন অপর কোনো ট্রেন বা সেতু বা টানেল বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন দূরত্ব কত হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটিকে অতিক্রম তার দৈর্ঘ্য। এখানে প্লাস ছাড়া অন্য কোনো চিহ্ন হতে পারে? সব সময় যোগফল, মনে থাকবে,
সব সময় দুটির যোগফল। স্যার প্রথমে বিয়োগ করে দিয়েছিলাম তো ওই জন্য ভুল হয়েছে। বিয়োগের কোনো প্রশ্ন আসছেই না। বিয়োগের প্রশ্ন কখন হবে? যখন গতির ক্ষেত্রে। বিয়োগের প্রশ্ন হবে গতির ক্ষেত্রে। ক্লিয়ার করো, ভালো করে ক্লিয়ার হও। গতির ক্ষেত্রে যখন একই দিকে যাবে তখন গতিটা মাইনাস হবে, বিপরীত দিকে গেলে হবে হবে গতিটা প্লাস হবে। এই তো ব্যাপার। দৈর্ঘ্যের ক্ষেত্রে কখনো মাইনাসের ব্যাপারই নেই। হয়েছে? চলো তাহলে দেখে নাও কতটা হলো। হ্যাঁ দেখো, আচ্ছা এই স্ক্রিনশট নিয়ে বলো বলো বলো, স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। দেবব্রত কোনো প্রশ্ন আছে? প্রথম পেজটা যেটা দেখাচ্ছিল না ওটা একটু বলে দিন না। প্রথম পেজ এটা, একদম ফার্স্ট পেজ। হ্যাঁ স্যার। একটু স্ক্রিনশট নিয়ে নাও পারলে। ওকে 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 ওকে, চল চল নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো খুব ভালো কোশ্চেন। একটি ট্রেন, ভালো করে কোশ্চেনটা পড়বে প্রত্যেকে, একটু মিউট করে দাও দেবব্রত। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? খুব ভালো কোশ্চেন। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো এটাকে আমি ট্রিক্সে করাবো, এটাকে আমি ভালো করে শোনো, এটাকে আমরা ট্রিক্সে করাবো, এইটাকেই কিন্তু আমি বেসিক কনসেপ্টেও করাবো। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু চেষ্টা করো দেখি। আমি চ্যাট খুলে রয়েছি, কেউ যদি অ্যান্সার করতে পারো। ভালো কোশ্চেন, একটু টাফের দিকে গেলাম প্রথম এই অঙ্কে। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করতে পারে। তাহলে ট্রেনের গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? উত্তমের অ্যান্সার পেলাম। আচ্ছা, মেহফুজের অ্যান্সার পেয়েছি, মেহফুজের পয়েন্টে পেয়েছি। ওকে ওকে, উত্তমের অ্যান্সার পেয়েছি, পল্লবীর অ্যান্সার পেয়েছি, পল্লবীর সঙ্গে মেহফুজের অ্যান্সারে মিল রয়েছে। ভেরি গুড, সুন্দর। দেখা যাক। দেখো প্রথমে আমি একদম বেসিক কনসেপ্টটা করব, তারপরে আজকের প্রথম ট্রিক্স নিয়ে আলোচনা করব। দেখো এখানে বেসিক কনসেপ্টটা কি। একটা ট্রেন যার দৈর্ঘ্যটা বলে দেওয়া নেই, ধরতে পারি দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ধরতেই পারি একটা ট্রেন যখন দৌড়াচ্ছে তার নিশ্চয়ই একটা গতিবেগ রয়েছে, দৈর্ঘ্য রয়েছে। দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার, কোনো সমস্যা নেই। এই ট্রেনটা দুটো সেতুকে ক্রস করেছে। প্রথমে লিখে নাও সেতু 1, সেতু 2। সেতু যে 1 তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য 210 মিটার। সেতু 2 এর দৈর্ঘ্য কত বলো? 122 মিটার। তাহলে আমরা কনসেপ্ট কি জানি? যখন কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তার, ভালো করে শোনো, তার দূরত্ব কত হয়? কে বলবে? তার দূরত্ব হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু করলে এক্স প্লাস 210 বলতে পারি। আবার এখানে এখানে দূরত্ব, ভালো করে শোনো, এখানে দূরত্ব তাহলে এক্স প্লাস 210, এই সরি এক্স প্লাস 122 বলা যায়। এই দুটো প্রত্যেকে এগ্রি করছো কিনা আমাকে একটু বলবে, হ্যাঁ কিনা? সেতু সেতু 1 এর ক্ষেত্রে এক্স প্লাস 210, সেতু 2 এর ক্ষেত্রে এক্স প্লাস 122। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা অনেকের অ্যান্সার পেলাম, হবে তো? এইবার সেতু 1 এর ক্ষেত্রে সময় কত লেগেছে? সময় লেগেছে 25 সেকেন্ড। সেতু 2 এর ক্ষেত্রে সময় কত লেগেছে? কত বলো, ভালো করে বলো, ভালো করে দেখে বলো, কত লেগেছে? 17 সেকেন্ড। 17 সেকেন্ড, হ্যাঁ কিনা? তাহলে বেগ কত হবে? বেগ কত হবে? এক্স প্লাস 210 ডিভাইড বাই 25 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কিনা? রেসপন্স করো। আবার এখানে বেগ কত হবে? এক্স প্লাস 122 বাই 17 মিটার পার সেকেন্ড। প্রত্যেকে এগ্রি করছো? হ্যাঁ কিনা রেসপন্স করবে। আরে হ্যাঁ কিনা? তাহলে এই যে দুটো মান পেলাম, ভালো করে দেখো, এই যে দুটো মান পেলাম এক্স বাই 210 বাই 25, এক্স প্লাস 122 বাই 25, দুটোই কার বেগ? দুটোই কার বেগ? ট্রেনেরই বেগ। তাহলে দুটো বেগ নিশ্চয়ই সমান হবে। সমান করে দাও, এক্স প্লাস 210 বাই 25 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 122 বাই 17। পেতে পারি?
হ্যাঁ কি না রেসপন্স করবে? তাহলে এইখান থেকে আচ্ছা আবার বর্ষার অ্যান্সার 65 পেলাম, উত্তমের সঙ্গে আবার বর্ষার অ্যান্সারের একটু মিল পাচ্ছি। দেখা যাক কি সমস্যা কি ব্যাপার। আচ্ছা তাহলে এই দুটো সমান করতে পারি তো, কেন দুটোই বেগ। এই একটা সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে তোমাকে খুব সহজে এক্স এর মান বের করে নিতে হবে। বলো এক্স এর মান বের করা যায়? এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে পারবে? কে কে বের করতে পারবে একটু রেসপন্স করো। তাহলে দেখো কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি গুণ করলে হবে 17x প্লাস কি বলতে পারি 210 গুণিত 17, তাহলে কত হচ্ছে 3570 গুণ করে দেখে নেবে। আবার এখানে কোনাকুনি গুণ হলে কত হবে 25x প্লাস কত হচ্ছে 122 ইন্টু 25 করলে কত হচ্ছে 3050, একটু গুণ করে দেখে নাও প্রত্যেকে আমি ঠিকঠাক করলাম কিনা, হবে কিনা। চলো তাহলে এখানে 25x মাইনাস 17x ইজ ইকুয়াল টু কত হবে 3570 মাইনাস 3050, হবে কি হবে না? হবে তো। তাহলে এখানে কত হচ্ছে 8x ইকুয়াল টু কত, 8x ইকুয়াল টু কত 3570 মাইনাস 3050 হলে কত হয় 520 হয়। তাহলে x এর মান কত পাবো 520 ডিভাইড বাই কত 40, তাহলে x এর মান কত পাচ্ছি 665। এই যে 65 পেলাম এটা কি অ্যান্সার? দেখো এই যে মানুষ অ্যান্সার 65 বলছো, আমি এক্সটা কি ধরেছি? এটা এটা মিটার পার সেকেন্ডে আসছে। না দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, এখনো অঙ্ক শেষই হয়নি। এই এক্সটা আমি কি ধরেছি? এক্সটা ধরেছি দেখো টেনের দৈর্ঘ্য, তাহলে মানে মিটারে আসছে। মিটারে, তাহলে এক্সটা টেনের দৈর্ঘ্য। ভালো করে শোনো, তাহলে ভালো করে একটা যে বুঝে নেওয়া দরকার, এই যে বেগ এটা একটা বেগের মান, ওয়েট ওয়েট ওয়েট, এটা একটা বেগের মান, এটা একটা বেগের মান। এই যে কোনো একটা জায়গায় যদি আমি 65 বসিয়ে দিই তাহলে বেগের মানটা পেয়ে যাবে, হ্যাঁ কি না। ধরো আমি এই জায়গাটায় বসাবো, তাহলে এক্স এর জায়গায় 65 বসাতে পারি, তাহলে 65 প্লাস 210 ডিভাইড বাই 25 করতে পারি, তাহলে করতে পারি 275 বাই 25 হবে, তাহলে কত হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের গতিবেগটা কত পেলাম? ট্রেনের গতিবেগ পেলাম 11 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে চেয়েছে কি কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্সন তোমরা ভালোই শিখে গেছো। কি করব বলো, নিজেরাই বলে ফেলো। কি করব 18/5 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে গুণ করে তাহলে 198, হ্যাঁ কি না 198 ডিভাইড বাই 5, তাহলে 5 3 15, 4 আর 5 9, 0.6, হ্যাঁ কি না কিলোমিটার প্রতি ঘন্টা। বলো অঙ্কটা তুলনামূলক লেন্দি, দেখে বলো বুঝতে পারলে কিনা। প্রত্যেকে রেসপন্স করবে, ধীরে ধীরে দেখো, কোনো ডাউট হলে আমাকে বলো, কোনো ডাউট বা কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। দেখো আগে তোমাদের কাছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ভালো করে দেখো, তাড়াহুড়ো নয় তাড়াহুড়ো নয়, ভালো করে দেখো, কোশ্চেন পড়ো, পড়ে অ্যান্সার করবে, দেখে বলো। এরপরে আমি ট্রিক্সও বলবো। তোমাদের অনেকের মনে প্রশ্ন, স্যার এত বড় করতে হবে? তা নয়, এত বড় হয়তো ট্রিক্স ভুলে গেলে করতে হতে পারে, ট্রিক্সে করলে কিন্তু এতটা বড় ক্যালকুলেশন হবে না। দেখো প্রত্যেকে রেসপন্স করো, এটা আগে বুঝতে পেরেছো নাকি আমাকে আবার প্রথম থেকে বলতে হবে? দেখো প্রথম থেকে আর বলে দিই, ধরে নিচ্ছি আমি ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স মিটার। বুঝতে পারছি। আচ্ছা আরেকবার বললে যে ভালো করে শুনে নাও। ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, অসুবিধা নেই। সেতু 1 এর দৈর্ঘ্য কত 210, সেতু 2 এর কত 122, তাহলে দূরত্ব কত হবে এক্স প্লাস 210 এক্স প্লাস 122। সময় কত? সময় হচ্ছে তোমার সময় কত 25 সেকেন্ড, সময় কত তোমার 17 সেকেন্ড। তাহলে বেগ পেলাম, দুটো বেগকে ইকুয়াল করলাম, এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ। সেখান থেকে খুব সাবধানে আমরা এক্স এর মান বের করলাম। এক্স এর মান বের করা মানে কার মান পেয়ে গেলাম? ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, হ্যাঁ কি না। এবার বেগের যে রাশিমালাটা পেয়েছি আমি, দুটো রাশিমালার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি এক্স এর মান পুট করে দাও, বেগ পেয়ে যাব। কিন্তু বেগের এককটা কি হবে তখন? মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না, ইয়েস অর নো? তাহলে মিটার পার সেকেন্ড পেয়ে গেলেও তাকে আমরা 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করতে পারবো, হ্যাঁ কি না। চলো এটা গেল বেসিক কনসেপ্ট, প্রত্যেকে স্ক্রিনশট নাও। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রিক্স,
ভালো করে দেখো, হয়েছে প্রত্যেকের? হয়েছে? চলো নোট ডাউন স্যার। করো। এবার আমি মুছে দিচ্ছি, আমি একটু মুছে নিই, একটু মুছে নেওয়া দরকার। আচ্ছা প্রত্যেকে মুছছি আমি, দেখে নাও, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। দেখো আমি মুছে দিচ্ছি, এরপরে আমি ট্রিক্স দিয়ে দেখাবো যে কত সহজে এক লাইন এটা সলভ করা যায়। দেখো প্রত্যেকে নোট ডাউন করো, ট্রিক্স, ট্রিক্স বলে লিখে রাখো। দেখো পরীক্ষার সময় ট্রিক্সটা অ্যাপ্লাই করাটা বেশি উচিত। এখানে ট্রিক্স অর্থ কি? একটা ট্রেন, ভালো করে শোনো, একটা ট্রেন দুটো সেতু বা দুটো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। সেতু 1 কে বা সেতু 2 কে যদি দুটো সেতুকে অতিক্রম করে তখন বেগ কি হবে? ভালো করে বেগের ট্রিক্স লিখে নাও, লিখে নাও। সেতুর দৈর্ঘ্যের পার্থক্য, লিখে নাও, সেতুর দৈর্ঘ্যের পার্থক্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। মনে থাকবে? এই হচ্ছে এই অঙ্কের অন্যতম সেরা ট্রিক্স। তাহলে বলো দৈর্ঘ্যের পার্থক্য কত হবে? 210 মিটার মাইনাস 122 মিটার। নিচে সময়ের পার্থক্য কত হবে? 25 মিটার মাইনাস 17 মিটার। তাহলে ওপরটা বিয়োগ করলে হয় 88 মিটার, নিচেরটা হয় 8 সেকেন্ড। সরি, নিচেরটা সেকেন্ড হবে, এক্সট্রিমলি সরি, এটা সময় দূরত্ব সেকেন্ড হয়, সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে কত হয়? 11 মিটার পার সেকেন্ড। তাকে তুমি 11কে 18-র 5 দিয়ে গুণ করলে 39.6 কিলোমিটার পার আওয়ার আমরা খুব সহজে পেতে পারি। ইয়েস অর নো? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। এই হলো এই অঙ্কের অন্যতম সেরা ট্রিক্স। কথাটা বোঝা গেল? দেখো যে অঙ্কটা এক্স ধরে এত বড় করে করেছিলাম সেটা বেসিক নিয়মে শিখে রাখা অবশ্যই দরকার। আর এইটা কি বললাম? এটা বললাম কিন্তু সম্পূর্ণ ট্রিক্স দ্বারা। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে বেগ ইজ ইকুয়াল টু কি? হ্যাঁ স্যার। সেতু বা প্ল্যাটফর্ম যাই বলি, দৈর্ঘ্যের পার্থক্য বাই সময়ের পার্থক্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার কি এটা না? দুটো সেতুর ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই তো স্যার? 3টে সেতু হলে কোশ্চেন আসতেই পারে না। ঠিক আছে? আচ্ছা স্যার ট্রেনের দৈর্ঘ্যটা? ট্রেনে ধরে কাজে লাগবেই না এখানে। দেখো আগের ক্ষেত্রে ট্রেনে হ্যাঁ, ধরে, যদি থাকে কোয়েশ্চেনে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে তুমি তো, তোমার দেখো তোমার তো তখন বেগ পেয়ে গেলাম, হ্যাঁ কি না? তুমি তো বেগ পেয়ে গেছো। ভালো করে শোনো, তখন তোমার প্রশ্ন হ্যাঁ। যদি করে যে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো, তুমি তো এখানে বেগ পেলে মিটার পার সেকেন্ড। তাহলে একটা ক্ষেত্রে দূরত্ব কত? সময়ের সাথে গুণ করে। সময়ের সাথে গুণ করে দেবে। তাহলে দূরত্বকে ধরবে, ট্রেনের দৈর্ঘ্যকে এক্স হ্যাঁ। ধরবে, এক্স প্লাস 210 মিটার করে ফেলবে। তাকে এবার সময় কত ধরবে? হ্যাঁ। সময় হচ্ছে 25 ধরবো, হ্যাঁ কি না? 25 সেকেন্ড। তাহলে বেগ কত? বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। সেখান থেকে ক্যালকুলেট করে দেখো, এক্স মানে 65 বেরোবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? ঠিক তুমি আছে। বলবে আমি এদিক দিয়ে করব না, আমি হচ্ছে অন্য ট্রেন, অন্য সেতু দিয়ে করব। তখন সেতু দৈর্ঘ্য কি ধরবো? 122 ধরবো। তখন সময়টা কত হয়ে যাবে? 17 হয়ে যাবে, কিন্তু বেগটা তো একই থাকবে, তখনও এক্স এর মান একই বেরোবে। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? দেখো এই ট্রিক্স হয়তো পরীক্ষার সময় ভুলে যেতে পারো যদি প্র্যাকটিস বেশি না থাকে, তাই আমি প্রথমে কনসেপ্টটা দিয়ে বুঝিয়ে দিলাম। বোঝা গেছে? রিপ্লাই করো প্রত্যেকে। আরে হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ইয়েস হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো আজকে লাস্ট প্রবলেম দেখে নাও। স্যার আজকে শেষ প্রবলেম, জলদি করো। পরের দিন আমি অন্য অন্য অঙ্ক করাবো, একটু টাফ টপিকের অঙ্কগুলো করাবো। দেখে নাও আজকের অঙ্ক পড়া যায়, শেষ অঙ্ক কি বলেছে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? দেখো আগের অঙ্কটার মতো, দেখো তো পারা যায় কিনা। ওয়েট করছি প্রত্যেকের অ্যান্সারের জন্য। দেখো এটা হচ্ছে ট্রেন, এটা ট্রেন, ওকে, এটা হচ্ছে ট্রেন। ট্রেনটা যাচ্ছে কোন দিকে? ট্রেনটা যাচ্ছে এই দিকে। দেখো ভালো করে অঙ্কটা ভাষা পড়ো। সামনের দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসা, তাহলে সামনের থেকে বলতে এইখানে, এটা হচ্ছে মানুষটা, তাহলে মানুষটা এই দিকে আসছে। ভালো করে বোঝো, হ্যাঁ কি না? তাহলে এর দৈর্ঘ্য, তো এর দৈর্ঘ্য হচ্ছে ট্রেনটার 100 মিটার। ট্রেনটার বেগ কত বের করতে বলেছে, তাহলে ট্রেনের বেগকে আমরা এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ধরতে পারি, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এবার ব্যক্তিটির বেগ কত? ব্যক্তিটির বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, হবে কি না? এবার তোমাদের মধ্যে কেউ একজন বলো তো যে আপেক্ষিক বেগ কত হবে?
যোগ হয়ে যাবে প্লাস x minus 5 একদমই তাই, আপেক্ষিক বেগ এখানে বৃদ্ধি পাবে, কেন বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এক্স প্লাস 5 কি হবে, কিলোমিটার প্রতি ঘন্টা। মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়াটা আবশ্যক, হ্যাঁ কিনা, মিটার পার সেকেন্ড, হ্যাঁ কিনা, হবে তো। এরপরে দেখো কি বলেছে, সময়। সময় কত বলে দিয়েছে, 7.2 সেকেন্ড, হ্যাঁ কিনা। দৈর্ঘ্য কত, সরি দূরত্ব কত, দেখো শর্ত 1, শর্ত 1-এ কি বলা আছে, যখন কোনো ট্রেন কোনো মানুষকে অতিক্রম করে তাহলে তার দূরত্ব হয় নিজের দৈর্ঘ্য, that নিজের is equal to, দৈর্ঘ্যটাই তার দূরত্ব। ব্যাস আমরা 3টে পেয়ে গেলাম, সমাধান করে ফেলো। তাহলে বেগের সঙ্গে কি সম্পর্ক, বেগ ইজ ইকুয়াল টু কি হবে, দূরত্ব দূরত্ব বাই, বাই সময়। ব্যাস মান বসাও, এক্স এর ভ্যালু বের করো, তাহলে কত হবে, এক্স প্লাস 5 ইন্টু 5-18 ইজ ইকুয়াল টু 7. ভুল করলাম, একদম এক্সট্রিমলি সরি, 100 ডিভাইড বাই 7.2 বলা যায়, 100 ডিভাইড বাই 7.2। তাহলে এই 7.2 কে লিখতে পারি, ভালো করে শোনো, 72/10 লেখা যায় তো। তাহলে পরের স্টেপে লিখতে পারি, ভালো করে শোনো, অহেতুক স্টেপ জাম্প করে নিজেকে ভুল করবে না। দেখো এখানে বলতে পারি 100 ইন্টু 10 ডিভাইড বাই 72 বলা যায়, হ্যাঁ কিনা। দেখো 18×4=72, আবার 5×2=10, হ্যাঁ কিনা। আবার 2 দিয়ে কাটলে 2×4, আবার 2 দিয়ে কাটলে 50 হয়েছে। তাহলে বলতে পারি, দেখো কাটাকাটি নিজের ব্যাপার, কিন্তু আমার সঙ্গে কাটাকাটি মেলাতে চেও না। তাহলে এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু কত, 45। তাহলে এক্স, এইটা এক্সটাই কি, এক্সটাই আমি ধরেছিলাম কি, ভালো করে শুনে নাও, এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সই ধরেছিলাম হচ্ছে, দেখো ট্রেনের গতিবেগ। তাহলে অ্যান্সার কত, 45 কিলোমিটার প্রতি ঘন্টা। মেহফুজ, বাসন্তী, জুঁই, উত্তম, পারুল, মানস, পূজা, এই 8-9 জন কিন্তু অ্যান্সার পেলাম। বাকিরা বুঝতে পারলে তো, দেখো আগের অঙ্কের মতোই কিন্তু। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এটার কি স্যার শর্টকাট, না শর্টকাটটা না বেস্ট হতো না? না না না, এর কোনো শর্টকাট হয় না, উচিত নয়, ঠিক আছে। এর শর্টকাট, স্যার মানে আমি শর্টকাট করেছি স্যার, ওই এরকম ব্যাপারটা হচ্ছে, যদি ট্রেন আর কোনো ব্যক্তি যদি গতিশীল হয়, যদি একই অভিমুখে হয় তাহলে প্লাস করব, আর যদি বিপরীত বুঝতে অভিমুখে পেরেছি আমি হয় তোমার, তাহলে আমি minus। আমি তোমারটা বুঝতে পেরেছি, কিন্তু কি বলতো, এত চ্যাপ্টারে যদি এত ট্রিক্স আমরা জমা থাকি না, তাহলে সমস্যা হবে। একটু কিছুটা কনসেপ্টের উপর নির্ভর করা ভালো, যেগুলো খুব বড় হয়ে যায় আমি ট্রিক্স বলে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর দেখো তোমরা যারা ম্যাথে মোটামুটি কনসেপচুয়ালি স্ট্রং, তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, কিন্তু একটা ক্লাসের না বেশিরভাগ স্টুডেন্ট একটু উইক, বা তারা একটু প্রথম অঙ্ক শিখছে, তো তো সেক্ষেত্রে ট্রিক্সটা বলে তাদেরকে নার্ভাস করে দেওয়াটা ঠিক হবে না। ওকে, চলো তাহলে। স্যার স্যার হ্যাঁ বলো বলো স্যার বলো বলো। ওই 100 মিটার দেখেছি, একে 18-15 দিয়ে করেছি, 360 হয়েছে। হ্যাঁ, এবার ওই দূরত্ব এই সময় 360/72 করে দিয়েছি, হচ্ছে 50, আর 5 কিলোমিটার আমি একই এতে আসছে, সেই আমি জন্য 5 বিয়োগ করেছি, হ্যাঁ ঠিক আছে, 45। কোনো অসুবিধা নেই। এবার কখন 5 বিয়োগ করব, আগে একটা অঙ্ক করলাম না, যে 50 থেকে 54 থেকে 58 হলো, সেখানে 4 যোগ করেছি। এখানে 50 থেকে কেন 5 বিয়োগ করব, কেন 4 যোগ করব, এইগুলো না পরীক্ষার সময় হয়তো মাথায় মানে প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে। তাই ডাইরেক্ট আমার মনে হয় যে এক্স ধরলাম, এক্স এর ওপর গুরুত্ব দিলাম, সেই এক্স এর মান সমাধান করলাম, অ্যান্সার হলো। এটা আমার ক্ষেত্রে মনে হয়, বা সকলের ক্ষেত্রে কিছুটা সহজতর, বাকিটা তোমাদের ওপর। কথাটা বোঝা গেল? চলো তাহলে প্রত্যেকে স্ক্রিনশট হ্যাঁ নিয়ে নাও। স্যার। আজকে এতটাই, আগামী অঙ্ক ক্লাসে আমি এরপর থেকে আলোচনা করব, ঠিক আছে। চলো প্রত্যেকের বলে রাখি, আগামীকাল মক টেস্ট আছে, নতুনদের ক্ষেত্রে নয়, পুরাতনদের ক্ষেত্রে। আর সায়েন্স ক্লাস রাত্রিবেলা নেব। টেকনিক্যাল প্রবলেমের জন্য গত সায়েন্স ক্লাসে আমার রেকর্ডিংটা আপলোড হয়নি, আমি আপলোড করে দেবো কালকের মধ্যে। ওই রেকর্ডিং আপলোডটা প্রত্যেকে দেখে নিলে তবে আগামীকালে ক্লাসটা প্রত্যেকের সহজতর মনে হবে, ঠিক আছে। একটু প্রত্যেকে বলে দিই যে কালকে রেকর্ডিং আমি আপলোড সকালের মধ্যে করে দেবো, যেটা সায়েন্সের পার্টটা। যারা ক্লাসটা উপস্থিত ছিলে না তারা কিন্তু রেকর্ডিংটা দেখে রেডি করে রেখো, ঠিক তারপর থেকে আমি কোর্স বিভাজন শুরু করব আগামীকালে ক্লাসে। আর যারা পুরোনো ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে বলি, ভালো করে পড়ে রাখো, আগামীকাল মক টেস্ট যে সময় বলা আছে প্রত্যেকে কিন্তু অ্যাটেম্প করবে। ওকে, চলো তাহলে আজকে স্যার কিসের উপরে মক টেস্ট স্যার একটু? যারা যারা পুরাতন ব্যাচে তাদের বলা জানা উচিত, তাদের গ্রুপে নোটিশ দেওয়া আছে, যারা নোটিশ পাওনি তারা হচ্ছে
আমাকে মেসেজ করবে, আমি নোটিস পাঠিয়ে দেবো, আবার আমি রাত্রিবেলা রিমাইন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জেনারেল স্যার আমার স্টাডিজে টেলিগ্রামে একটা স্যার আমাকে অ্যাড করে নেবেন স্যার। হ্যাঁ অবশ্যই মেহেদি, আমি অ্যাড করে নেবো, তোমাকে অ্যাড করে নেবো, ঠিক আছে? অ্যাড করে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো তাহলে আজকে স্যার এতটাই। স্যার বলছিলাম এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে